এদিকে দীর্ঘ 7 মাসের যত কল্পনা পরিকল্পনা একেবারে পানিতে গেল। শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাননি বা দেশের বাইরেও যাননি, গোপালগঞ্জে নিজ বাড়িতেই আছে শেখ হাসিনা। তবে এই খবর জানতো না 90% আওয়ামী লীগ নেতাকর্মীরা। এবার এমন খবর পেয়ে সন্ধ্যার পরেই মাঠে নামলো লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা, যাতে শেখ হাসিনাকে গ্রেপ্তার না করতে পারে এজন্য রাজপথ দখল করল আওয়ামী লীগ। আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা উনি ওনাকে পদত্যাগে বাধ্য করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা সবাই ক্ষুব্ধ। রাগ একটা খুব গরম খবর নিয়ে আসছে আপনাদের সামনে। শেখ হাসিনা কি বাংলাদেশেই আছেন? উনি যে কোনো মুহূর্তে জনসমক্ষে হাজির হবেন, এরকম একটা নিউজ নিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তোলপাড়। আমি দেশেই আছি, দেশেই চলে আসবো, এটা তোমাদের চিন্তা করতে হবে না। আচ্ছা আপা, আমি সেদিন ওখান থেকে না বেরোলে যদি আমার এখান থেকে গুলি ছুটতো শত শত লাশ পড়তো। বুঝছি আপা। আমি তো কাউকে গুলি করে মেরে তারপরে আমি থাকতে চাই না। সময় তো আমি নামাজ পড়ে বসলাম, আমি তো আরো আগেই চলে আসছি। আমাকে এখন নামাজও পড়তে হবে, আবার সেই দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম খবর আপনারা শুনতে চলেছেন, তাই সবাইকে ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু ভিন্নভাবে নজর দিবেন। দর্শক, এমন একটি সংবাদ আমিও শুনতে চাইনি বা আপনাদেরও শোনাইতে চাইনি যে এমন হতে পারে। এবার যে সংবাদটিতে সারা বাংলাদেশে দ্বিতীয় রোজায় কিন্তু তোলপাড় হয়ে গেছে, সেটা হলো টুঙ্গিপাড়ার নিজ বাসায় আছে শেখ হাসিনা। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে সারা দেশে বিভিন্ন দলমতের লোকেরা সমাবেশ মিছিল করলেও টুঙ্গিপাড়ায় কিন্তু তারা হাত দিতে পারছে না, পাশাপাশি শেখ মুজিবের কোনো প্রতিচ্ছবিও ভাঙতে পারছে না। এই পাওয়ারটা কিন্তু টুঙ্গিপাড়ায় আসে। দর্শক, কথা না বাড়িয়ে মূল আকর্ষণে আমরা চলে যাই। আশা করি সঙ্গেই থাকবেন, শিরোনামে যে ভিডিওগুলো দেখেছি তার বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। তো দর্শক, চলুন লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকি। আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা, যার অবদানে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির তার যে ভাস্কর্য ছিল বাংলাদেশে। আমার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সে অন্যায় করতে পারে, কিন্তু আমার জাতির জনক বঙ্গবন্ধুর যার জন্য দেশ পেলাম, আজ সেই দেশের মানুষ তার ভাস্কর্য, তার ছবি আজ সেনাবাহিনীর লোক দেখছি, রাজাকার আলবদর আলসাম বিএনপির লোকে তার ছবি নামাইছে এবং তার জামাত শিবির এবং তার গলা জুতো মেলা পড়াইছে। এদেশে আমাদের মতন লোক না থাকাই ভালো। জাতির জনক বঙ্গবন্ধুর জন্য আজ বাংলায় কথা বলি, আজ বাংলাদেশের নাগরিক বলে আজকে আমরা আখ্যায়িত, আজ দাবি করি। আজ সেই দেশের মানুষ আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বন্দুকের নল ঠেকায় দেশ ত্যাগ করাইছে। এর চেয়ে দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না। সেই দেশে কিছু কুচক্রী মহল, রাজাকার, আমেরিকা দালালরা আজ তারা আজ আমার নেত্রীকে তাকে ষড়যন্ত্র করে আজ দেশের থেকে পদত্যাগে বাধ্য করাইছে। আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা উনি ওনাকে পদত্যাগে বাধ্য করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা সবাই ক্ষুব্ধ। রাগ এজন্য আমরা এখানে আন্দোলন করছি। জামাত বিএনপি যেরকম ছাত্র নেতা নামাইছে, আমাদের আওয়ামী লীগ থেকেও ছাত্ররা নামবে ইনশাআল্লাহ। আবার যুদ্ধ করবো আমরা, আসবো, আমি দেশে চলে আসবো, আমি দেশেই আছি, দেশেই চলে আসবো, এটাই তোমাদের চিন্তা করতে হবে না। আচ্ছা আপা। আমি সেদিন ওখান থেকে না বেরোলে যদি আমার এখান থেকে গুলি ছুটতো শত শত লাশ পড়তো। বুঝছি আপা। আমি তো কাউকে গুলি করে মেরে তারপরে আমি থাকতে চাই না। আমার এখন সময় তো আমি নামাজ পড়ে বসলাম, আমি তো আরো আগেই চলে আসছি। আমাকে এখন নামাজও পড়তে হবে, আবার সেই ভোরাত্রে উঠে সেহরি করতে হবে, রোজা রাখতে হবে। আমি তো সারাদিন রোজা ছিলাম। আর রোজা মুখে সবাইকে আমি ধন্যবাদ চাই। আমি আবার আসবো, তবে আমি এবার যে কোটার জন্য ছাত্ররা এতদিন আন্দোলন করলো, অথচ সেই কোটাই কিন্তু আবার রয়ে গেল। তার মানে কি, শেখ হাসিনা তো বলেছে যে আসলে এগুলো কিন্তু কোটা আন্দোলন ছিল না, এটি ছিল একমাত্র বাংলাদেশের ষড়যন্ত্র, যা কিনা ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে। আপনারা জানেন যে 5% কোটা যারা আপনার জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের পরিবারকে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুক্তিযোদ্ধারা যায় এই দেশ স্বাধীন করলো এত কষ্ট এত শ্রমের বিনিময়ে, তাহলে তাদের কোটাটা দেওয়াটা কি আপনার যুক্তি ছিল না? শেখ হাসিনার অবশ্যই ছিল। তো আজকে আপনারা কেন এরকম বৈষম্য করলেন? তখন তো বলা হয়েছে যে মেধার ভিত্তিতে আপনার ছাত্ররা চাকরি পাবে বা তারা সুযোগ সুবিধা পাবে, কিন্তু আজকে কেন আপনারা 5% কোটাও তাদেরকে দিলেন? এটাও তো একটা বৈষম্য আমি মনে করি। কারণ ওই সময় রিক্সাওয়ালা চিন্তা করেছিল যে আমার সন্তান যদি আপনার পড়াশোনা করে বড় হয় তাহলে সে একটি চাকরি পাবে, কোটার কেন আমরা চাই না? এগুলো রায় তো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি আমরা বুঝতে পারি না যে এগুলো আপনাদের সাজানো নাটক ছিল, বা এদেশের জনগণকে আপনারা ধোকার মধ্যে ফেলে দিয়ে একটি বৈধ গভর্নমেন্টকে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন? মানে ধৈর্য ধরেন, দেখেন আসতেছে শেখ হাসিনা আইসা মানে এগুলোর হিসাব নিবে। কারণ শেখ হাসিনা তো এখনো পদত্যাগ করে নাই, কারণ আপনাদের বিচার করার জন্যই শেখ হাসিনা এখনো বাইচা লইছে না। এলে শেখ হাসিনার কিন্তু মাইরে ফেলাইতেন আপনারা আরো আগেই।
এই বাটপারি দেশের জনগণ কিন্তু ভাই বুঝে। দেশের জনগণ এখন আর কিন্তু বোকা নয় যে এই দেশের জনগণকে আপনারা নরকের মধ্যে রেখে আপনারা আপনাদের দান্দা নিয়ে ব্যস্ত, আপনারা হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করেছেন। দিন শেষে সেই কোটাই রয়ে গেল। আপনারা কি করলেন? হাজার হাজার কোটি টাকার মালিক হলেন এবং কি দেশকে চুরি, ছিনতাই এবং কি হামলাকারী এগুলোর মুখে আপনারা দেশকে ঠেলে দিয়েছেন। আজকে এই দেশের জনগণ 1 মিনিটের জন্য কোনো জায়গায় কোনোভাবেই নিরাপদ না। কেন এগুলো কেন হচ্ছে? এই সব কিছুর জন্য আপনারা দায়ী। এই সব কিছুর জন্য আপনারা দায়ী। আপনাদেরকে কিন্তু সে হিসাব দিতে হবে। আপনারা যতই মনে করেন যে পার পেয়ে যাবেন, আপনারা কিন্তু পার পাবেন না। শেখ হাসিনা কিন্তু আইতেছে ভাই এই মাসেই। শেখ হাসিনা এই মাসেই আইতেছে। আইয়া যখন ক্ষমতা নিব বুঝা তখন বুঝতে পারবেন। কারণ শেখ হাসিনা ক্ষমতা নিতে পারে, কারণ তার লিগ্যালিটি রয়েছে। সে পদত্যাগ করে নাই। ইউনুস অবৈধ। কিভাবে? সে হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে তারা একটি উপদেষ্টা পরিষদ গঠন করছে। কিন্তু শেখ হাসিনা 72-এর সংবিধান অনুযায়ী বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। নির্বাচন হওয়ার পরে আনুপাতিক যে ভোটগুলো পড়েছে তার পক্ষে সেটি সফলতা নিয়ে কিন্তু সে একটি সরকার গঠন করছে। তার মানে আপনার ভোট দিয়ে জনগণ তাকে নির্বাচিত করেছে। সেই সরকারের কোনো পদত্যাগপত্র নাই বা রিজাইন পেপার নাই। তাহলে উনি কেন চলে গেল ভারতে? উনি এজন্যই চলে গেছে এই রাষ্ট্রের জনগণকে এই জিনিসটি বুঝাইতে যে আপনারা দেখেন যে আসলে কোটা নামে কোনো শব্দই বাংলাদেশে নাই, যে আসলে এগুলো ছিল এই রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করা বা এই দেশের জনগণকে আপনার হুমকির মধ্যে ফেলে দেওয়া, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনার হুমকির মুখে ফেলে দেওয়া। এটাই কিন্তু শেখ হাসিনা যদি দেশে থাকতো তাহলে কিন্তু সেটি প্রমাণ হতো না। শেখ হাসিনা যাওয়াতেই কিন্তু দেশের জনগণ এখন বুঝতে পারতেছে যে আসলেই শেখ হাসিনা সঠিক ছিল। যারা এই মেটিকুলাস ডিজাইন সাজিয়েছে তারাই এই রাষ্ট্রকে ধ্বংসের জন্য নীল নকশা এঁকেছে বছরের পর বছর। আজকে দেশের জনগণ বুঝতে পারতেছে, দেশের জনগণের চোখ খুলে গিয়েছে। কিছুদিন পর দেখবেন এই দেশের জনগণ আপনাদেরকে পাকড়াও করবে। সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আজকে একটা খুব গরম খবর নিয়ে আসছি আপনাদের সামনে। শেখ হাসিনা কি বাংলাদেশেই আছেন? উনি যে কোনো মুহূর্তে জনসমক্ষে হাজির হবেন, এরকম একটা নিউজ নিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তোলপাড়। তো বিধায় এটা নিয়ে আমি কথা বলতে বাধ্য হইলাম। আজকে দেখলাম সাইফুর সাগর ফেস দ্য পিপুলের পেজে উনি একটা পোস্ট শেয়ার করছেন, সেখানেও বিস্তারিত লিখছেন এগুলো। আবার দেখলাম গোলাম মোল্লা রনি উনি একটা ভিডিও করেছেন, সেটাও আপনারা দেখে নিতে পারেন। আরো বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব নিউজগুলো পাইতেছি, আবার অনেকে ইনবক্সে আমার কাছে দেশ বিদেশ থেকে যে নিউজগুলো দিয়েছে, সব মিলেই আপনাদের সামনে আজকে কিছু তথ্য তুলে ধরি। যেমন দেখেন 5ই আগস্ট দেখা যাচ্ছে যে শেখ হাসিনা যাওয়ার কথা ছিল গণভবনে, উনি কিন্তু গণভবনে যায় নাই। তাহলে আমরা একটা শুধুমাত্র প্রথম যে একটা সিন দেখি, যে বা ঘটনাটা আমরা সবাই দেশবাসী থেকে জানি যে শেখ হাসিনা তার গাড়ি বহর নিয়ে পুরা গণভবন থেকে পুরাতন তেজগাঁ বিমানবন্দরে গেছেন। তার গাড়ি বহরের একটা মহড়ার ছবি আছে। তারপরে উনি ওই হেলিকপ্টারে উঠতেছেন, এটার একটা ছবি আছে। তারপর কি হয়েছে, সেখান থেকে উনি এয়ারপোর্টে গেছেন। এয়ারপোর্ট থেকে সামরিক বাহিনীর বিশেষ বিমানে উনি আগরতলা গেছেন। আগরতলা থেকে ভারতীয় বাহিনীর বিশেষ বিমানে অথবা বাংলাদেশেরই সেই বিশেষ বিমানে আগরতলা থেকে উনি দিল্লি গেছেন। এবং আগরতলা থেকে দিল্লি যাওয়ার সময় ভারতীয় সেনাবাহিনীর বিমান বাহিনীর ফাইটার বিমান তাদেরকে পাহারা দিয়া দিল্লি নিয়ে গেছে। এই গল্পটা আমরা সবাই জানি দেশের, এবং সেই গল্পটা ইস্টাবলিশ। এটাই তো এখন যে প্রশ্নগুলো দেখা যেতেছে সেগুলো হলো, দেখেন যে শেখ হাসিনা যে শুধুমাত্র ওই যে হেলিকপ্টারে উঠছে, দেখলাম বিমানে উঠছে, এ পর্যন্তই দেখলেন। কিন্তু এর পরে উনি যদি এয়ারপোর্টে নামে যায়, সেটা তো একটা ভিডিও ফুটেজ থাকবে। কারণ এয়ারপোর্টে সিসি ক্যামেরায় একেবারে 24 ঘন্টা অন এয়ারপোর্টে সিসি ক্যামেরা, এটা তো জানেন। তাও সেই রকম সিসি ক্যামেরা সব ওখানে, যে একটা সুই এয়ারপোর্টে যদি একটা সুই পড়ে সেটাও ধরা পড়ে। সেন্সিটিভ জায়গা। তাই শেখ হাসিনা যে এয়ারপোর্টে গেলেন, যে ওখানে যে বিশেষ বিমানে উঠলেন, সেই ধরনের কোনো ফুটেজ এই 7 মাসে কিন্তু আসে নাই। তারপরে সেখান থেকে যদি সে সামরিক বিমানে চলে আগরতলা যেয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু একটা ডকুমেন্টস থাকবে। এটা যেমন তেমন ব্যাপার না, কিন্তু সেই ডকুমেন্টস কোথাও নাই। আবার আগরতলা থেকে যদি উনি দিল্লি যেয়ে থাকে এবং সেখানে যদি তাদের বিমান বাহিনী, ভারতের বিমান বাহিনীর ফাইটার বিমান প্রোটোকল দিয়ে নিয়ে যায় থাকে, তো সেটারও কিন্তু ফুটেজ থাকবে। কিন্তু আজ 7 মাস হয়ে গেল, কোথাও কেউ নেই।
কোথাও কোনো ফুটেজ নাই। আর এখন যে ডিজিটাল যুগ, সবার হাতে মোবাইল, দেখেন না যে পুরা দেশটাই তো মনে হইতেছে এখন, পুরা বিশ্বটাই এখন 24 ঘন্টা ক্যামেরার আওতায় সব। একমাত্র নিরাপদ হলো আপনার ঘরের ভিতরে, 4 দেওয়ালের মধ্যে আপনি নিরাপদ আছেন। যেই ঘর থেকে বের হয়ে যাবেন, যাই কিছু করেন, ধরে নিতে হবে যে আপনার রেকর্ড হইতেছে এটা ক্যামেরায়। কোথাও হয় সিসি ক্যামেরা আছেন, না হলে কেউ ক্যামেরা তাক করে রয়েছে, তারপরে স্যাটেলাইট আছে। তাহলে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, যিনি 15টা বছর 16 বছর এই দেশ স্বাধীন পরিচালনা করছেন এবং গণ অভ্যুত্থানের মুখে উনি দেশ ত্যাগ করেছেন, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন বা পালিয়ে গেছেন, তাহলে অবশ্যই স্যাটেলাইট থেকে হোক আর এয়ারপোর্টের রাডার থেকেই হোক, বাংলাদেশের এয়ারপোর্টের রাডার থেকে হোক, ভারতের এয়ারপোর্টের রাডার থেকে হোক, বা কোনো ব্যক্তি মোবাইলে ধারণকৃত হোক, এগুলো কিন্তু অটোমেটিক্যালি সব চলে আসতো। শেখ হাসিনা দেশ ত্যাগ করে নাই। এই যে শেখ হাসিনা বলে যে আমি কাছেই আছি, টুকুস করে চলে আসবো, তাহলে কি দেশবাসীর দৃষ্টি বা শেখ হাসিনার দৃষ্টিতে শত্রুপক্ষ যারা, এদের দৃষ্টিটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এটা ডিক্লেয়ার দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে গেছে। কারণ এখন পর্যন্ত ভারতের যে বাংলাদেশি দূতাবাস, তার মাধ্যমে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ এবং বিভিন্নভাবে বর্তমান ক্ষমতাসীনরা অনেক তদন্ত করেও কোনো ক্লু বের করতে পারে না যে কিভাবে কোথায় শেখ হাসিনা গেছে, এবং নিশ্চিত যে ওই জায়গাতে আছে, শুধু মুখের কথা ছাড়া। এই জিনিসটা এতদিন ভাইরাল হয়ে গেছে এবং এখন আমাদেরও ব্রেনে আসতেছে যে শেখ হাসিনা কি বাংলাদেশে আছে এবং সময় সুযোগ বুঝা সে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে সামনে চলে আসবে। আগামী ডিসেম্বরের আগে দেশে অন্যরকম বড় কিছু ঘটতে পারে। ইসি, সরকার, বিএনপি ভুল পথে হাঁটছে। এই ভুলের খেসারত জাতিকে দেখতে হবে, এমনকি সেনাবাহিনীও। কারোর মধ্যে কোনো সমন্বয় নেই, এক একজনে এক এক কথা বলছে। এই ধরনের সমন্বয়হীনতা এটা দেশকে একটা অনিবার্য পরিণতির দিকে নিয়ে যেতে পারে। দেখেন, বিএনপি এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়ে দ্রুত নির্বাচন আদায় করতে চায়। তো বিএনপি পাগল হয়ে গেছে, তারা যা ইচ্ছা তা করবে। 64 জেলায় বোমা হামলা না, ওরকম আরো ঘটনা তারা ঘটাতে পারবে। কারণ নির্বাচন চাই, এই জন্য ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণ করার জন্য যা করা দরকার, এসি বিস্ফোরণ আর যা হোক করতে হবে, কোনো উপায় নেই। এরপরে দর্শক দেখেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন এগুলো আবার হতে দিবে না। চায় না সেটা না, এগুলো ঠেকাবে। ডক্টর ইউনূস সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, ছাত্র সংসদ নির্বাচন আগে চায়, এটা সমস্যা না। দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দদের। খুবই আজগুজবে একটা সংবাদ দেখলাম। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? স্বরাষ্ট্র উপদেষ্টা একদিন রাত 3টার সময় লাইভে এসেছিলেন সমস্ত সংবাদ মাধ্যমকে ডেকে। তিনি বলেছিলেন যে বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, চোর ডাকাতি শুরু হয়েছে, সেটা আজকে থেকে আর হবে না, আজকে থেকে আইন করা হবে। দর্শক, এখন আপনাদের কাছে জানতে চাই, আসলে কি আইন করা হয়েছে? আপনাদের এলাকায় কতটুকু পরিবর্তন হয়েছে একটু জানাবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।